কিন্তু একজন অবশ্য ছাড়া পড়ে গেছে, কেসাল বেজে গেছে দেখেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন ভোর 6টা বাজে। আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে বেরোলাম। আসলে 7টার দিকে আমাদের লঞ্চ ছাড়বে। সামনে এই যে মানান ভাইরা আছে, পেছনে বাবু চাচারা আছে, ওনারা আসতেছে। আসলে আমাদের 7টার মধ্যেই লঞ্চ ঘাটিতে পৌঁছাতে হবে, তো আমরা বেরোইছি। চলেন একদম লঞ্চ ঘাটিতে গিয়েই দেখা হবে। অনেক লোকজন কিন্তু যাচ্ছে। আমরা এখন সামনে লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি। এই যে আমাদের টিকিট ধরে দিল, এই যে সামনে হচ্ছে আমাদের লঞ্চ ঘাটি। এই যে চলে আসছি আমরা সেফলি। আমাদের ছাড়ার কথা হচ্ছে 7টায় আর 10 মিনিট সময় আছে, লঞ্চ ছাড়বে। আমাদের সব গ্রুপের সবাই এখানে এখন একবারে সামনে, এরা আগে নামবো চিন্তা আমরা দেখতেছি, এরা আগে নামবো। উপরেও আছে, এই যে দেখতে পাচ্ছি। এখন 8:42 বাজে, ছেড়ে দিছে, এই দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আমরা অলরেডি এর দিকে মাশাআল্লাহ। আসলে সুন্দরবনের ফিলিংস পাচ্ছি নাকি, মনে হচ্ছে কোন এক লেকের মধ্যে যাচ্ছি। তো আমাদের যাইতে সময় লাগবে প্রায় 6 ঘন্টা। 6 ঘন্টা আমরা এই লঞ্চে আছি। আমরা আস্তে আস্তে কিন্তু মেন যমুনাতে সমুদ্রে অগ্রসর হচ্ছি। যে আমরা যাব ওই সাদা একটা বল দেখতে পাচ্ছেন, ওই পাশ দিয়ে, অর্থাৎ এই পাশ দিয়ে ওই দিকে যেতে হবে। ওই দেখেন একটা লঞ্চ আমাদের আগে ছেড়ে দিছে, ওইটা চলে গেছে ওই সামনে। সকালকার নাস্তা বার্গার, এখানে অনেক দাম, খাবারের অনেক দাম। যা যে এইটুকু বার্গারের দাম হচ্ছে 140 টাকা নিচে। মাশাআল্লাহ, খেতেও অনেক মজা। এখন বর্তমানে একদম পিছনে, অর্থাৎ জাহাজের একদম পিছনে দেখতে পাচ্ছেন। আমাদের আগে কিন্তু ওই জাহাজটা ছেড়ে দিয়েছিল, ওটা পিছনে পড়ে গেছে। মাশাআল্লাহ, জাহাজের গতি প্রচুর। আমি একটু পিছনকার ক্যামেরাতে দেখাই। এই দেখেন পানির খেলা, ঢেউয়ের খেলা দেখেন, এত সুন্দর একটা মুভমেন্ট। আসলে সেন্ট মার্টিন ওখানে কি আছে জানি না, তবে সমুদ্রটা দেখুন কতটা বিশাল, কোনো পাশে কোনো কিছু দেখা যায় না, একদম মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি এখন আছি একেবারে টপ ফ্লোরে, দেখতে পাচ্ছেন কি অবস্থা। এখন আছে একদম টপ ফ্লোরে, দেখতে পাচ্ছেন। এখানে অনেক লোকজন শুয়ে আছে। এই যে গাংচিল, অনেকক্ষণ পর একটা গাংচিল দেখা মিলল। মাশাআল্লাহ অনেক সুন্দর। মাশাআল্লাহ দেখেন একটা সুন্দর একটা দৃশ্য দেখেন। ডিঙি মানে এগুলার মাছ ধরার ট্রলার দেখেন। মাশাআল্লাহ আমরা মাছ সমুদ্রের মাঝখানে, আমরা এটা হচ্ছে মাছ ধরার ট্রলার। তো আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা সেন্ট মার্টিন গিয়ে পৌঁছাবো। মাশাআল্লাহ, দোয়া রাখবেন আমাদের জন্য, আমরা যেন সহি সালামত বাড়িতে ফিরে যেতে পারি ঘুরে।
আলহামদুলিল্লাহ। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছে যাবো। যে দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিন দ্বীপের যে গাছগুলা, গাছগাছালিগুলো, যেখানে একটা টাওয়ার আছে, এই দেখেন, এই যে টাওয়ার, মাশাল্লাহ মাশাল্লাহ। আমরা কিন্তু পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমরা সেফলি দ্বীপে পৌঁছে গেছি, সেন্ট মার্টিন দ্বীপে। এই যে আমাদের নোঙর করছে, এটা হলো কর্ণফুলী এক্সপ্রেস, আর ওটা হচ্ছে 12 আউলিয়া। আমরা অলরেডি ইয়েতে নোঙর করছে। এই যে খুব এক্সাইটেড আমি আসলে তাড়াতাড়ি দ্রুত নামার জন্য, কিন্তু যত ভিড় লেগে গেছে সবগুলো মনে হচ্ছে একসঙ্গে নামবে, এজন্য একটু সমস্যা। ভাবলাম পরেই নামি। আলহামদুলিল্লাহ আমরা সেফলি পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের সেন্ট মার্টিন। তো পেছনে দেখতে পাচ্ছেন আমাদের জাহাজটা দাঁড় করানো ওখানে। তা আমার লোকজন সামনে এগিয়ে গেছে, আমি পিছনে পড়ে গেছিলাম। আপনাদের ভিডিও করা মানে লাইভ দেখাতে তো এখন আমরা যাচ্ছি সোজা ওদিকে রোড ধরে। অসংখ্য লোকজন দেখেন, খালি মানুষ, খালি আর মানুষ। দুইটা জাহাজে কত মানুষ আসছে এই দ্বীপে। তো আগে আমাদের কিছু খাওয়া দরকার, তাই না ভাই? কি খাবেন তাই কোন? রুটি কম দামের কি খাবেন কোন? আগে আমরা কিছু খাবো আর কি। হ্যাঁ, পিন্ডার চলতেছে না ডাক্তারের। আমরা হালকা পাতলা নাস্তা করতেছে, এই যে তাছাড়া রোল খাইতেছে, আর এই যে ভাই বুট খাইতেছে, আমরাও খাইলাম। খাওয়ার পরে ভিডিও করলাম, দেখলাম আপনাকে আবার খিদে না আগে খাওয়া দেখে। আমরা হালকা পাতলা নাস্তা করে চলে আসলাম দ্বীপে। এই যে বিচে চলে আসছি। আসলে ওদিক দিয়ে প্রচণ্ড জাম, যার কারণে আমরা এদিক দিয়ে আসছি। এই যে দেখেন, হ্যাঁ আসলে আসছি দেখেন আমরা এখন বর্তমানে সেন্ট মার্টিনে। তো এখানে আমাদের সময় বেঁধে দেওয়া সময় 1 ঘন্টা সময় আমাদের হাতে আছে। তার ভিতরে 25 মিনিট মানে 20 মিনিট চলে গেছে। আমাদের ওই ভিড়ের মধ্যে বেরোতে 20 মিনিট চলে গেছে। তো এখন আমাদের এই যে পাশে দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চগুলো দাঁড় করানো। তো এখানে এই বিচেই নামে যতটুকু দেখানো যায়, আবার ফেরত আসতে হবে আমাদের। তো যাই হোক, এখন না করা লাগবে না, সমস্যা নেই। দেখেন একটু আমাদের ঘোরার কিন্তু খুব বেশি সময় নাই। এইগুলো সব হোটেল, এই যে এদিকে হোটেল, রেস্টুরেন্ট। এখানে খুব বেশি সময় নাই আমাদের হাতে। তো আমরা অল্প সময়ের মধ্যে যতটুকু দেখানো যায়। তো শুধু আমাদের টাকার কোটা নষ্ট, কিন্তু নষ্টই বলা চলে, নষ্ট না। এখানে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য যে 2300 টাকা আমরা পেড করছি, হ্যাঁ এটাই তো লস। এই আধা ঘন্টার সময়ের জন্য আমরা 2300 টাকা পেড করছি এখানে আসার জন্য। আবার 3টার দিকে আমাদের ফেরত যেতে হবে, অলরেডি 2:20 বাজে। তো আমরা একটু সামনে এগোয় দেখি যতদূর পর্যন্ত যাওয়া যায়, আপনাদের দেখানো যায়। তো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। চলে আসছি আমরা সেই দ্বীপে। আসলে এখানে এই পাথর দ্বীপ, পাথরের ব্লকগুলো, এগুলা পাথর, এগুলা কেমন পাথর জানি না। দেখি আসলে সৌন্দর্যের কোনো কমতি নেই আমাদের এই সেন্ট মার্টিনে, অনেক সৌন্দর্য। আসলে ঢেউগুলো দেখেন, মাশাআল্লাহ। আর লোকগুলো দেখেন কত দূরে চলে গেছে। ওই দেখেন লোকগুলো দেখেন, অনেক দূর পর্যন্ত কিন্তু ওনারা গোসল করতেছে গেছে। এই দেখেন, এই যে মানান ভাই। চলে যাবো এখন। আসলে এই সমুদ্র সৈকত ছাড়া সেন্ট মার্টিনে তেমন কি আছে জানি না। আসলে আমাদের সময় বেঁধে দেওয়া অলরেডি এখন 40 বাজে, আর 20 মিনিট। এই 20 মিনিটের ভিতরে আমাদের নৌকাতে গিয়ে পৌঁছাতে হবে, সে একটা বিষয়। আর
এদিকে ইচ্ছা ছিল যে হুমায়ুন আহমেদের বাড়ি এবং তার কবর দেখতে যাওয়া, কিন্তু সেটা হলো না, কারণ জাতির সময় ওভার হয়ে গেছে আর আমাদের ওখানে প্রচণ্ড খিদে লেগে গেছিলো, খাইতে দেরি হয়ে গেছে। আমরা চলে যাব আমরা ওই পাশে, একটু লঞ্চের কাছে ওই পাশের নৌকাগুলো আপনাদের দেখাবো, চলেন। এগুলো সব রিসর্ট, ওই দূরে দেখেন এরকমই সব, হ্যাঁ এরকমই সব। তবে আসলে এই সেন্ট মার্টিনে আসার এই একটা জিনিস দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইয়া মাছ, সামুদ্রিক মাছ গো। দেখেন এই মাছগুলো, এই যে একটা মাছ, এই যে একটা পড়ে আছে সারিবদ্ধ পড়ে আছে। তো আসলে সেন্ট মার্টিনে এখানে আসা দেখেন আধা ঘন্টা সময় তাও পেলাম না, আবার এখনই আবার টিকিট নিতে হবে, আবার চলে যেতে হবে। শুধু একটা বিচ এইটুকু দেখলাম, আপনাদের সেটা দেখালাম, কিন্তু বেশি ঘুরতেই পারলাম না। এখানে আসা একদম লস, পুরাই লস, আর এর ফাঁকিতে টাকা নেওয়া। আসলে এটার যারা পর্যটকের ম্যানেজমেন্টে আছেন তারা অবশ্যই একটু ইয়া করবেন, যে এই টাকাটা আমরা 2300 টাকা ভাড়া দিয়ে আমরা আসছি, আসে আধা ঘন্টার সময় শুধু খাইছি আর এই বিজে আসছি, টাকা শোধ। এখন আবার ওই দেখেন লাইন ধরছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই দেখেন লাইন ধরছে আবার শিপে ওঠার জন্য। তো আমরা চলে যাচ্ছি। কি একটা অবস্থা দেখেন, ওই দেখেন দৌড়া দৌড়া লোকজন আসতেছে, দেখেন মানুষজন দৌড়া আসতেছে, দেখেন কতটা শর্ট টাইমে এই দেখেন দৌড় করে আসলো আমার লোকজনগুলা। এদিকে 3টা বেজে গেছে, দেখেন এই যে একটা লোক, আর ওই দেখেন দৌড়ায় আসতেছে। ওই যে এইগুলো বিষয়টা আপনাদের জানা দরকার। আসলে আমাদের সময় দেওয়া উচিত, একটা পর্যটনকে ঘুরতে সময় দেওয়া উচিত। অনেকেই হয়তো দিন আসে দিন চলে যাবে, তাদের জন্য সময় থাকা উচিত, সময় দেওয়া উচিত। আর যারা থাকবে তারা তো সময় পাবেই, আর এখানে থাকলেও অনেক টাকা এখানকার খাবারের ব্যবস্থা, খাবারের দাম যে এত বেশি আমি বলে বোঝাতে পারবো না, প্রচুর বেশি খাবারের দাম। ঠিক আছে, দেখতে থাকুন লাস্ট পর্যন্ত কি হয়। আমরা এদের টিকিটের লোকজন এখনো আসে নাই, যার কাছে টিকিট আছে সে এখনো কিন্তু আসে নাই আমাদের মাঝে। কি হবে আল্লাহ মাহবুদ তাই জানে। আমার ওই ক্ষতিপূরণ ওরা দিব, সমস্যা। খুবই খারাপ অবস্থা আসলে। আচ্ছা সবাই দেখি লঞ্চে দেখি শেষ পর্যন্ত কি হয়। খুবই খারাপ অবস্থা আমাদের আজকে যাওয়া হবে কি হবে না আমরা জানি না, তবে দোয়া করবেন আমাদের জন্য। লাইন দিছে দেন আগা আগা এই মহাপত কো আগা আল্লাহর রহমতে আমাদের টিকিটের লোকজন আসছে, কিন্তু একজন অবশ্য ছাড়া পড়ে গেছে। কেসাল বেজে গেছে দেখেন। এমন একটা সিচুয়েশন হবে আমরা কখনো জানি না, বুঝতে পারিনি কে, তাই এই দুজন ছাড়া পড়ে গেছে প্রায়। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমাদের কিন্তু শেষমেশ লঞ্চে উঠতে পারছি। মানে এতটা কি বলবো ভাই, আমরা 30 জন মানুষ আসছি, তার মধ্যে কি আর 3 জন মানুষ ছাড়া পড়ে গেছিল। আর এতটা আর্জেন্ট যে আমাদের এখানে উঠতে হবে তা আমরা বুঝতে পারি নাই, অনেকেই বুঝতে পারে নাই। আসলে 2-4-10 মিনিট ওরা ছাড়তে লেট করছে, কিন্তু আমরা ভাবছিলাম যে আবার এখান থেকে ছাড়তে হয়তো লেট করবে, কিন্তু তা করে নাই। শেষমেশ আমরা উঠলাম। আল্লাহ রহম করো। জি বিদায় সেন্ট মার্টিন।
একদম খারাপ একটা অভিজ্ঞতা। আর কারো কখনো যেন এরকম অভিজ্ঞতা না হয়, আমি সে আশীর্বাদ করি। তো আমাদের লোকজন সম্পূর্ণ চলে আসছে, মাশাআল্লাহ, যেখানে সম্পূর্ণ চলে আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আসসালামু আলাইকুম।